হঠাৎ বিপদে মুসিবতে পড়লে এই দোয়া পড়ুন আর এই আমল করুন, ইনশাআল্লাহ দ্রুত গাইবি সাহায্য আসবে। তো কোন আমলের কথা বলবো? সর্বপ্রথম উজু করবেন। উজু করা হয়ে গেলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন। হয়তো মনে মনে ভাববেন যে এই তো খুবই সহজ, এটা তো জানি। দেখেন, জানা জিনিস আলাদা, আর বাস্তবে আমল করা, তাকে রূপ দেওয়া আলাদা জিনিস। যখন আপনি হঠাৎ বিপদে মুসিবতে পড়ে যাবেন, মাথায় অনেক কিছু আপনার ঘুরফির করবে। তাহলে এই কাজটা আমার ভুল হয়েছে, তাহলে অমুকটা ভুল হয়েছে, অনেক কিছু আপনি তখন কি করবেন, মাথায় আপনার দুশ্চিন্তা আসবে। তো ওই সময়তে ধৈর্য ধরে এই আমলটি করবেন। আর যে আমলের কথা বললাম, এটি হাদিসের পরীক্ষিত আমল। বিপদ জীবনে যতই বড় হোক না কেন, একবার অন্তর খুলে, মন খুলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। আর যে বিপদে মুসিবতে আছেন, সেই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। এবারে আপনাকে একটি দোয়ার কথা বলবো, খুবই ছোট্ট দোয়া, 2 বা 3 শব্দের একটি দোয়া। হয়তো জানেন, না জানা নয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। যে কোনো কঠিন বিপদ, দুশ্চিন্তা বা সংকটে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তা থেকে মুক্তি দেন। গুনাহ মাফ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তওবা ও ক্ষমা প্রার্থনার বাক্য। প্রতিদিন হাদিস অনুযায়ী কোনো মুসলমান বিপদে পড়ে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে তা পাঠ করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, যে কোনো বিষয় আপনার। তো প্রিয় ভাই, এটিও খুব গুরুত্বপূর্ণ দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় ভাই, এই দোয়া মিস করবেন না। আরেকটি কথা আপনাকে বলবো, দেখেন, জীবনে কখন মুসিবতে পড়বেন, কখন বিপদে পড়বেন, আমরা কেউ জানি না। কিন্তু বাঁচার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে হাদিস এবং কোরআন থেকে অনেক দোয়া রয়েছে। এই দোয়ার আমলগুলি করবেন। আর বিপদ পড়লেই, মুসিবতে পড়লেই ভেঙে পড়বেন না। অনেক বিপদ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, হয়তো নতুন রাস্তা খুলে দেয়। তো শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন, আর দুরূদ শরীফ পড়বেন।